বছর কি করেছে, টাকা পয়সা সবকে হিসাব দিয়ে তাকে যেতে হবে। আমি বাংলাদেশের প্রথম নারী ফুটবলার। আমরা তো আন্দোলন করে নারী ফুটবলে অংশগ্রহণ করেছি, কিন্তু বাংলাদেশের নারীরা আমরা বিদেশি রেজাল্ট করেছি, কিন্তু আমাদের দেশে কোনো খেলা হয়নি। আজকে এই খেলা হয়নি বলে আজকে বিজেপির মেয়েদের চাকরি চলে গেছে, আজকে খেলা হয়নি বলে আজকে মেয়েরা আমরা খুব পরিচিত হয়েছি। আজকে আমাদের কোনো ক্লাবও তাদেরকে চায় না। ওনাদের উচিত ছিল আগে থেকে পরিবর্তন করা। আমার একটাই কথা, তাদের পরিবর্তন চাই। এক দফায় এক দাবি, সালাউদ্দিন ভাইকে কেটে কিরণ আপাকে হটাও সবাই। এখানে যে সালাউদ্দিন সাহেবের পতনের সাথে যে কিরণবালা থাকে, সে কোন যোগ্যতা এখানে থাকে? সে কি কোনো খেলোয়াড় নাকি কোনো এডুকেটেড পারসন স্পোর্টস লাইনে? সে আমাদেরকে ইগনোর করে, কখন এখানে আসলে খুব খারাপ ব্যবহার করে। সে কি আমাদের মতো খেলোয়াড়? ওই ফুটবল অঙ্গনে আমাদেরকে সবাই ছিল, আমরা স্ট্রাইকার ছিলাম। অনেক দেশে ফুটবলের হয়ে ইউসুফ আমার কোচ ছিল, বাবলু ভাই, আমরা তারা জানে আমরা কোন পর্যায়ের খেলোয়াড় ছিলাম। উনি জানে না, কারণ উনি খেলোয়াড় না, উনি আমাদেরকেও মূল্যায়ন করে না। তো সালাউদ্দিনের সাথে কিরণবালার পদত্যাগ চাই, এটাই আমাদের দাবি মহিলা হিসাবে। বাংলাদেশের ফুটবলকে 16 বছর সে প্রতিবার বলে আমি এইবার নির্বাচন করব, লাস্ট আমার একটা সুযোগ দাও। সে সুযোগ দেওয়ার পরে সে আবার সুযোগ চায়, পরপর 5 বার। সে এখন 4 বার, 14 বছর পরে আবার সে 16 বছর পরে আবার 4 বছরের জন্য নির্বাচিত হতে চায়। সে কি দিয়েছে? ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। ফুটবলের আজকের যে লজ্জা, ফিফার স্যাংশন, ফিফা কর্তৃক যে সাসপেন্ড, সেক্রেটারি 2 বছরের সাসপেন্ড, সালাম মুর্শিদির এগেইনস্টে 15 লক্ষ টাকার জরিমানা, এই নেককার ঘটনা এই পৃথিবীতে বাংলার ফুটবলে কোনোদিন এই ঘটনা ঘটে নাই। এই সালাউদ্দিন সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট হিসেবে সব দায়িত্ব ওনার, সব কিছু হিসাব দিতে হবে। 14 বছর কি করেছে, টাকা পয়সা সবকে হিসাব দিয়ে তাকে যেতে হবে, শুধু পদ থেকে নয়। তার বিরুদ্ধে দুদকে মামলা আছে, মামলা উইথড্র করে আবার তার বিরুদ্ধে মামলা সজ্জা করতে হবে। বাংলাদেশের সাবেক ফুটবলের সংগঠক বৃন্দ কি চায় আপনি সেটা অনুধাবন করেন। কারণ ইতিমধ্যে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তোবা আপনার নেত্রীর স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোনো সুযোগ নাই। এইবার আপনাকে ভালো করে পাকড়াও করা হবে। কারণ আমরা শুনেছি, দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে যে মামলা হয়েছে, সেটি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনার স্বৈরাচার নেত্রীকে দিয়ে আপনি ধামাচাপা দিয়ে রেখেছেন। এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা সকলেই জানেন। তাই আমি বলতে চাই, আমরা ফিফার যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং সহ আপনার যারা সদস্য রয়েছে, যারা ফুটবলের উন্নয়ন করতে আসেননি, এসেছেন আপনাদের পকেট ভর্তি করতে। কারণ আমরা যখন খেলেছি তখন থেকে দেখেছি যে যখনই কোনো স্পন্সর আপনাদের স্পন্সর করতে আসে, আগে নাকি আপনার পকেটে অর্ধেক টাকা দিয়ে দিতে হয়, যদি না দেয় তাহলে নাকি স্পন্সরশিপ হয় না। এবং যার কারণে বাংলাদেশের ফুটবলে কোনো পার্মানেন্ট কোনো স্পন্সর ছিল না, এখন পর্যন্ত নাই। এবং আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেন। আপনি বলেন কি যে 22 সালে নাকি বিশ্বকাপ ফুটবল খেলবে কাতারে, বলছিল না ভাই? আপনারা সবাই সাক্ষী, সাংবাদিক ভাইরা। এটা পা বলে প্রভাব ছাড়া আর কিছু ভাই বলেন তো। যেখানে আমরা সাব ফুটবলে আগে এক সময় আমরা বলতে পারতাম যে না, বাংলাদেশ ফুটবল টিম সাব ফুটবল মাঠে ফাইনাল খেলবে, কিন্তু গত 15 বছর ধরে বলেন তো আপনারাই বাংলাদেশ ফাইনাল খেলছে কিনা? কোনো ফাইনাল খেলেন এবং বলতে পারেন না, সাহস করে যে আমরা ফাইনাল খেলবো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির প্রত্যেকটির হিসাব কাজী সালাউদ্দিন সাহেব আপনাকে দিতে হবে।